সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শমিস অফিসিয়াল। তো গাইস, আজকের হলো রথযাত্রা। আর প্রত্যেকবারের মতো আগের বছর তোমরা ব্লগে দেখেছো, আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা ওনাদেরকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরাবো, সাজাবো। এখন আমি একটু ফুল তুলতে বেরিয়েছি, আর একটু আগেই বৃষ্টি হয়েছে, গাছের পাতা সব ভিজে, দেখতেই পাচ্ছ। আর এই গাছে একটাও ফুল হয়নি, বাট এই গাছের ফুলটা দেখো তোমরা, কালারটা দেখো কি সুন্দর। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। তো এখানে আমি ঠাকুরের কাজকর্ম করছি, এখানে ঠাকুরের ফুলটা রেখেছি, এখানেও রথ সাজানোর ফুল রয়েছে, এখানে রয়েছে হলো কি বলে প্রসাদ, তুলসী পাতা, এখানে ড্রেস রয়েছে। তো এনাদের ড্রেসগুলো এখন খুলে নতুন ড্রেস পরাবো। এবার আগে স্নান করিয়ে নিই, চলো। এই যে চন্দন বানিয়েছি, তো চলো চন্দনটা পরিয়ে দিই। আর এই হলো সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস, পাগড়ি। এইগুলো এবছর কিনেছি, তো চলো আগে পরিয়ে নিই, দেখো তোমাদের কেমন লাগে। এই হচ্ছে ওনাদের ড্রেস, এই হচ্ছে বালা, এগুলো গয়না, আর এগুলো ড্রেসের মধ্যে, আর এই যে পাগড়ি। তো বলরামকে দিয়ে আগে সাজানো স্টার্ট করি, এবং ফার্স্টেই আমি একটু প্রবলেমে পড়েছিলাম। প্রবলেমটা দেখো। তো গাইজ, একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা এইটাকে নিয়ে। এইগুলো তো সব সময় এইভাবে দেয়, দাঁড়াও, এগুলো এইরকমভাবে দেয়, এই জিনিসটা এখান দিয়ে নাবে, বাট এটা এখানে চলে আসছে, এরকমভাবে তো দেওয়া যাবে না। তো তাই ভাবলাম যে এইভাবে যদি দিই তাহলে ভালোই লাগবে, কিছু করার নেই, নয়তো ওটা কীভাবে দেবো। তো দেখা যাক কীভাবে দেওয়া যায়। তো দেন লাস্টে আমি ডিসিশান নিলাম যে যেইভাবে আমি দেখালাম ওইভাবেই জিনিসটা পরাবো। অ্যান্ড আমি পরেও অনেক জায়গায় দেখলাম যে ওই হাতের যেটা দেখলে তোমরা ওইরকমভাবেই নেয় অ্যাকচুয়ালি। আসলে আমাদের আগে যেগুলো ছিল ওটা ঠিক ঘাড়ের মানে ঘাড়ের ওখান থেকে গলার কাছ থেকে নামতো, তো সেই কারণে আমি ওইভাবেই ভেবেছিলাম যে হবে হয়তো। বাট এটা যেহেতু ছোটো ছিল, ওই হাত দিয়ে যেটা নেবেছে ওই জিনিসটা ছোটো ছিল, সেই জন্য ওটা ওইভাবে ঘুরিয়ে দেওয়া পসিবল হচ্ছিল না, তাই এইভাবেই দিলাম। অ্যান্ড দেখলাম সত্যিই দারুণ লাগছে। তো এখন বলরাম তৈরি, পাও। তো চলো এবার সুভদ্রার পালা। তো চলো এবার সুভদ্রার পালা, সুভদ্রাকে পরিয়ে দিই এবার। তো সুভদ্রাকে ড্রেস পরানোর সময় সেমই সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়, তো দেখো। তো ভাই সুভদ্রার ড্রেসটা পরাচ্ছিলাম, এটা ভিডিও করা হয়নি কজ মা ভিডিও কলে ছিল, মা একটু বাইরে রয়েছে, ওই জন্য আমি মাকে দেখাচ্ছিলাম যে কীভাবে পরাবো। আমি বুঝতে পারছি না এইটাকে কীভাবে পরালে এটা ঠিক হয়। মাথা থেকে এটা তো ঝোলানো যাবে না, হাতও নেই যে হাতের মধ্যে দেবো, এটাকে ঠিক এইরকমভাবে কিছু একটা হবে, যা বাবা, এটাকে এইরকমভাবে কিছু একটাভাবে দিতে হবে। তো চলো মাকে আবার ভিডিও করে দেখি কীভাবে দেওয়া যায়। সুভদ্রার ক্ষেত্রেও সেম ডিসিশন নিলাম, এইভাবেই পড়ালাম, দেখে নাও। ও আমাদের সুভদ্রাও রেডি হয়ে গেছে। সুভদ্রার মুখটা একটু বড় হয়েছে, সেই জন্য একটু অ্যাডজাস্ট করে বসাতে হবে। ডান ডান। তো এবার রেডি হবে আমাদের জগন্নাথ দেব। দেন জগন্নাথ দেবকে পড়ানোর সময় আর কোনো প্রবলেম ফেস করতে হয়নি, কজ আগেই যেহেতু বলরামকে পরিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে সেই প্রবলেমটা আর হয়নি। পরপর একের পর এক পরিয়ে দিলাম, আগে জামা পরিয়ে দিলাম, দেন এই স্ল্যাচটা দিয়ে দিলাম, দেন গয়না পরিয়ে, হাতের বালাটা পরিয়ে, দেন মুকুট পরিয়ে দিলাম।
আমাদের জগন্নাথ দেব রেডি। সরি, পুরো রেডি হয়নি এখনো, আমি ভুলে গেছিলাম এইটা পড়াতে। এবার রেডি প্রপার। তো এই যে তিনজনে রেডি। তো এই যে প্রসাদ আনা হয়েছে, এগুলো এখন দেবো। থালা সব ধুয়ে রাখলাম সাজিয়ে, আর এগুলো সন্ধ্যের জন্য রথে দেওয়া হবে। তো এই যে আমার পুজো কমপ্লিট। তো আজকে হলো ঝর্ণাদির বাপের বাড়িতে স্বাদ, তো আমাদেরই পাড়াতে। আমি তাড়াতাড়ি পুজো দিয়ে রেডি হয়ে চলে এসেছি। তো গাইস, ঝর্ণাদিদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওখানে গেছিলাম, খাওয়া দাওয়া করে এখন ঘরে ঢুকছি, একটু রেস্ট নিয়ে দেন আবার রথ সাজাতে বসবো। তো চলো। ওদের বাড়ি থেকে এসে আমি সাজাতে বসে গেছিলাম, কজ দেরি হয়ে গেছিলো আর আমি ওই জন্য ভিডিও করতে পারিনি। আমি একা ছিলাম ঘরে, জিনিসপত্রগুলো সাজাচ্ছিলাম, আর দেরি হয়ে গেছিলো বলেই ভিডিওটা করা হয়নি। দেন নামলাম, বাবা একটু রথটা টানলো আর আমি এই যে সাজিয়েছি, দেখে নাও। এবার আমরা তিনজনে মিলে, আমি, ভাই আর মা, রথ নিয়ে একটু ঘুরে এসে আবার ঘরে ঢুকে যাব। কেন জানি না, ছোটো থেকে রথ নিয়ে আমার একটা এক্সাইটমেন্ট, সেটা আমার এখনও পর্যন্ত গেল না, আর আমি চাইও না এই এক্সাইটমেন্টটা চলে যাক। তো আমি রথ নিয়ে যাচ্ছিলাম, ভাই পেছনে ধরে ধরে যাচ্ছিলো রথটাকে, আর মা ভিডিও করে দিচ্ছিল। দেন আমরা প্রায় 10-15 মিনিট মতো ঘুরে দেন আমরা ঘরে চলে এসেছিলাম। নেওয়া হয়ে গেছে ওদের ফটো। এই একই ঘটনা। তো গাইস, আমরা নিচের ঘরে এটা রথটাকে রেখে দিলাম, এই যে এবার রথ রেখে দিয়েছি। তো চলো যাওয়া যাক। সো গাইস, আজকের ব্লগটা এত অবধি, দেখা হবে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, বাই বাই।